নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগে, আর বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তো দেখো, লম্বা লম্বা করে ভেন্ডি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর অল্প কটা চিংড়ি মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। তো দেখো, তার জন্য কড়াতে সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো গরম হলে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো চলো ভেন্ডিগুলো খুব ভালো করে ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, ভেন্ডিগুলো কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। তারপর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে লম্বা লম্বা করে যে আলুগুলো কেটেছি সেগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। তো দেখো, আলুও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে রাখবো। এরপরে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। তো দেখো, সব কটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, একটু হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু রবার্টের মতন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভাল লাগবে না। তো দেখো, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রাখলাম। তারপরে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেবো সামান্য কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালারের জন্য, আর দিলাম স্বাদ মতো নুন। তবে এখানে কিন্তু খেয়াল রাখবে, এর আগে কিন্তু অনেকটা নুনই কিন্তু ব্যবহার করেছি, সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম আদা বা রসুনের ব্যবহার করিনি। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এই রান্নার কিন্তু এইটাই বিশেষত্ব যে আমি চিংড়ি মাছগুলো ভেজে একটু হামালদিস্তায় থেতো করে নিয়েছি। তো দেখো, চিংড়ি মাছটা থেতো করে নিয়েছি, আর এখানে মশলাও কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে অ্যাড করছি। তবে এটা কিন্তু মিক্সিতে পেস্ট করলে হবে না, একটু গোটা গোটা রেখে চিংড়ি মাছকে থেতো করতে হবে। তো দেখো, চিংড়ি মাছটা দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু, দিয়ে আলু ভেন্ডির সঙ্গেও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো 5 মিনিট মতন আলু ভেন্ডির সঙ্গেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, আলু আর ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা ঝোল ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি না ব্যবহার করলেই হবে। তো দেখো, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে আলু ভেন্ডিটা সেদ্ধ হয় সেরকম মতন। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে আলু আর ভেন্ডি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। তো ভালো মতন করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। তো 7-8 মিনিট পর এখন আমি দেখে নেব আলু আর ভেন্ডি সেদ্ধ হয়েছে নাকি। তো আলু আর ভেন্ডি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই যে আলু দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছু আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তবে খেয়াল রেখো যেন কোনোভাবে ভেন্ডিগুলো গলে না যায়। খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, ভেন্ডি গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একদম শুকনো শুকনো করে নেব। তাহলেই কিন্তু আমার এই চিংড়ি মাছ বাটা দিয়ে আলু ভেন্ডির তরকারিটা একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখো, ভালো করে ফুটিয়ে একটু মিশিয়ে গামাখা গামাখা করে নিয়েছি। এবার এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ বাটা দিয়ে আলু ভেন্ডির রেসিপি। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে, আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমার এই সহজ রেসিপি তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর এইভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো।